আসসালামু আলাইকুম। পেনাল্টি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এশিয়ান কাপ সামনে রেখে ঢাকায় সীমিত অনুশীলনের পর এখন অস্ট্রেলিয়ায় পুরোপুরি ম্যাচ মুডে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপান, কোরিয়া ও ভিয়েতনামের প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা বাস্তবায়ন না হলেও সিডনিতে এসে অনুশীলনের পরিবেশে স্বস্তি পাচ্ছেন আফ্রিদা ঋতুপর্ণারা। বিশেষ করে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আলপি আক্তারের কাছে এই সফর একেবারেই নতুন অভিজ্ঞতা। এশিয়ান কাপের আগে ঢাকায় স্বল্পমাত্রার অনুশীলন করেছিলেন আফ্রিদা রূপন্না ও মনিকা চাকমারা। এরপর সরাসরি অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি শুরু করে দলটি। বর্তমানে সিডনিতে ভালো সময় কাটছে মেয়েদের। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলনের মধ্য দিয়ে ক্যাম্প শুরু হয়। টানা চতুর্থ দিনের মতো গা গরমে নেমেছে ঋতুপর্ণা চাকমারা। অনুশীলন মাঠের পাশে বাংলাদেশ দলের হোটেল হওয়ায় যাতায়াতের ঝামেলা নেই। বিষয়টি বেশ ইতিবাচক হিসেবেই দেখেছেন প্রথমবার দলে সুযোগ পাওয়া আলপি আক্তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেন, এখানের ওয়েদার কেমন? এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে হচ্ছে এত গরম এখনো পড়ে নাই, এখানে অতিরিক্ত গরম, তো হচ্ছে আমরা এটার সাথে আপাতত মানায় নিতেছি আমাদেরকে। আমরা এক জায়গায় হচ্ছে থাকতেছি, এক জায়গায় মাঠ, জিম সব কিছু হচ্ছে এক জায়গায়, তো হচ্ছে বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে, তো হচ্ছে ভালো লাগতেছে। সর্বশেষ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলের হয়ে 10 ম্যাচে 30 গোল করেন আলপি। সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টেও ছিলেন সফল, সর্বোচ্চ 7 গোল করে। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের সঙ্গে প্রথমবার ভ্রমণ ও অনুশীলন সুযোগ পেয়ে খুশি। আলপি বলেন, প্রথমে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করা, ন্যাশনাল টিমে খেলা, তো হচ্ছে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে অনেকদিন পরে। তো অনেক ভালো লাগতেছে আপুদের সাথে প্র্যাকটিস করে। এইখানে ওভারঅল যে ট্রেনিং করতেছো, এখানে ট্রেনিং ফ্যাসিলিটি সবকিছু মিলে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো প্র্যাকটিস হইতেছে আপুদের সাথে। সিডনির অনুশীলন ক্যাম্প শেষে 27 ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। নারী এশিয়ান কাপ এ প্রথম ম্যাচে 3 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন। এরপর সিডনিতেই 6 মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে দল। 9 মার্চ শেষ গ্রুপ ম্যাচে পার্থ এ উজবেকিস্তানের মুখোমুখি হবে। ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।